আমি তো মামলা করেছি, আপনার কাছে তো সামন যাবে, আজ না হলে কাল যাবে, কাল না হলে পরশু যাবে। অভয়ার বাবা ভালো থাকবেন, কোর্টে দেখা হবে। মন থাকলে সেই না মানবিক হবে? আমি তো ওনার মন আছে বলে মনে করি না। একটা জেল খাটা আসামি, তার আবার মানহানি, এটা ওই মাছের মায়ের পুত্র শোক আছে না, ব্যাপারটা ওরকমই হয়েছে। ওনার মা যা বলেছেন সত্যের উপরে দাঁড়িয়েই বলেছেন, এটা তৃণমূলের সংস্কৃতি। এবং এই সংক্রান্ত একটি ভিডিও কুণাল ঘোষ অভয়ার বাবার মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠান এবং তাকে উস্কানোর চেষ্টা করে। তাই এই কুণাল ঘোষের উস্কানিতে সায় না দেওয়ার কারণেই আমি মনে করি যে কুণাল ঘোষের কোথাও অভয়ার বাবার প্রতি একটা গোঁসা, এবং সেই গোঁসার কারণে এই মামলা মোকদ্দমা করা। আমি আরজি করে নিহত অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করেছি। ওনার প্রতি, ওনাদের পরিবারের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা, সম্মান, সহানুভূতি অবশ্যই আছে। কিন্তু এমন দু চারটি কথা উনি বলছেন, প্রতিবাদ করাটা দরকার। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী আইনি প্রসেস কমপ্লিট করেছেন এবং আজকে আমি মানহানির মামলা করেছি। আমি হাত জোড় করে বলছি অভয়ার বাবাকে, আমি তো মামলা করেছি, আপনার কাছে তো সামন যাবে, আজ না হলে কাল যাবে, কাল না হলে পরশু যাবে। কোর্টে এসে দয়া করে এগুলোই একটু মাননীয় বিচারককে দিন। মানুষ এমনি আমায় ভালোবাসেন, আমার প্রতি মানুষের আস্থা, ভালোবাসা আরো বাড়বে যে কুণাল ঘোষ এগুলো লিখতে পারে, তার সেই মনটা আছে, দিয়ে দিন। আমি এগুলো 1 বছর ধরে আমার কাছে আছে, আমি দিইনি। আমি আপনার মেয়ের মৃত্যুর উপর দাঁড়িয়ে আমার ইমেজ বিল্ডিং করতে চাইনি। আপনাদের প্রতি শ্রদ্ধা সম্মান আছে, কিন্তু আপনাদের ঘিরে যে রাজনীতিটা হয়েছে, কুণাল ঘোষ সেই রাজনীতিটার প্রতিবাদ করেছে। ফলে আমি মানহানির মামলা করেছি। আপনাকে আজ না হলে কাল কোর্টে আসতে হবে। যে বা যারা আপনার কাঁধে বন্দুক রেখে আপনাকে এসব শেখাচ্ছে, তৈরি হয়ে আসবেন। অভয়ার বাবা ভালো থাকবেন, কোর্টে দেখা হবে। পাঠিয়েছে, আসুক, তারপরে নিশ্চয়ই খোলসা করে সবার সামনে বলতে পারবো কি। তবে জাস্ট কিছু বলবো না, এরকম একটা ভাব আর কি। আমাদের যেখানে আমাদের টার্গেট, সেখান দিয়ে আমাদের টার্গেট না হতে পারবে না। এই সমস্ত কিছু উদ্দেশ্য আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট করে, যাতে আমরা যে বিচারের জন্য যে আন্দোলন লড়াই চালাচ্ছি, সেই লড়াই থেকে আমাদের সরিয়ে নেওয়ার একটা পরিকল্পনা, আর কিছুই না। মন থাকলে সেই না মানবিক হবে? আমি তো ওনার মন আছে বলে মনে করি না। তারপরে ওনার যে নামটা আমি মুখে নেব না, অপবিত্র হয়ে যাব আমি, আমার মনে হয়। একটা জেল খাটা আসামি, তার আবার মানহানি, এটা ওই মাছের মায়ের পুত্র শোক আছে না, ব্যাপারটা ওরকমই হয়েছে। আমাদের কেউ কিছু থেকে সরাতে পারবে না, আমাদের সব হারিয়ে গেছে, কিন্তু বেঁচে আছি শুধু মেয়ের বিচারের জন্য, ওটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞ। কোনো ভয় দেখালে কিছুই হবে না। এরা ধর্ষকদের পালাতে সাহায্য করে, চোর ডাকাতদেরকে প্রোটেকশন দেয়, জঙ্গিদের লুকিয়ে রাখে, আর রাজনৈতিক নেতাদের উপর আক্রমণ করে, এবং অভয়ার মাকে যেভাবে লাঠি দিয়ে মেরেছে, এ নিন্দা জানানোর কোনো ভাষা নেই। ওনার মা যা বলেছেন সত্যের উপরে দাঁড়িয়েই বলেছেন, এটা তৃণমূলের সংস্কৃতি, এটা আলাদা করে কিছু বলার নেই, এটা ওদের সংস্কৃতি। এখানে ডাক্তার নারায়ণবাবুকে যেভাবে পাল্টি খাইয়েছেন, এটা সবাই জানে। উনি বিরাট বিপ্লবী ছিলেন, অভয়ার ঘটনার পরে হঠাৎ করে পাল্টি খেলেন। তো এই সবাই জানে যে অনেকে চাপ নিতে পারে না। যেমন কসবা ল কলেজের ছাত্রীর বাবা মাকে আজ পর্যন্ত আপনি পাবেন না। তার মানে মেয়ের উপরে শারীরিক অত্যাচার হওয়ার পরেও বাবা যেহেতু শিক্ষক, মা যেহেতু বিএলআর অফিসে কাজ করে, থ্রেট কালচারের কাছে আত্মসমর্পণ করেছে। অভয়ার বাবা মা কমপ্লিটলি এক্সেপশন। তারা মেরুদণ্ড সোজা রেখে এই ব্যবস্থার বিরুদ্ধে, এই মুখ্যমন্ত্রীর বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করছেন, লাঠি খাচ্ছেন। এই রকম লক্ষ্যে অবিচল থেকে অর্জুনের লক্ষ্যভেদের মতো যে লড়াই, এটা পশ্চিমবাংলার মাটিতে বর্তমান দিনে অত্যন্ত একটা দৃষ্টান্ত বলে আমি মনে করি। কুণাল ঘোষ অভয়ার বাবাকে টার্গেট করে বেশ কিছু কুকথা বলছে। ইতিমধ্যে অভয়ার বাবার বিরুদ্ধে মামলা করেছেন। কিছুক্ষণ আগে তার সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন, তাতে
বেশ কিছু কথা বলেছে যেগুলো সম্পূর্ণরূপে আপত্তিকর, এবং এই ধরনের কথা বলা যায় না। বিশেষ করে অভয়ার বাবাকে তো বলাই যায় না। যে মানুষটা তার স্ত্রীকে নিয়ে বিচারের দাবিতে বিগত 1 বছর ধরে শিরদাঁড়া সোজা রেখে লড়াই করে যাচ্ছে, শত প্রলোভন উপেক্ষা করে, সেই মানুষটাকে এই ধরনের কথা। কুণাল ঘোষকে বাংলার মানুষ দেখেছে একটা সময় মুখ্যমন্ত্রীকে চোর বলতে, মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করার কথা বলতে, এবং আজও বাংলার মানুষ সেই কুণাল ঘোষকে দেখছে রাজ্যের মুখ্যমন্ত্রীর বন্দনা করতে। তাই কুণাল ঘোষের ক্রেডিবিলিটি আর ওই অভয়ার বাবার ক্রেডিবিলিটি, এটা বাংলার মানুষ জানে যে কার কতটা ক্রেডিবিলিটি। আমার সাথে কাকু কথা হচ্ছিল কিছুক্ষণ আগে। 9 তারিখে নবান্ন অভিযান যেদিন হয় সেদিনকে আপনারা সবাই জানেন যে পুলিশের নিগ্রহের কারণে অভয়ের মায়ের মাথায় আঘাত লাগে, এবং তারপরেই কুণাল ঘোষকে বলতে শোনা যায় যে আমি নাকি অভয়ের মাকে ধাক্কা মেরে ফেলে দিই, তার ফলে তিনি মাথায় চোট পান। এবং এই সংক্রান্ত একটি ভিডিও কুণাল ঘোষ অভয়ার বাবার মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠান এবং তাকে উস্কানোর চেষ্টা করেন যাতে তিনি আমার বিরুদ্ধে মুখ খোলেন। অভয়ার বাবা সেটা করেননি, কারণ তিনি সত্যের পথে চলেছেন এবং তিনি জানেন আসল ঘটনাটা কি। যে মানুষটা নিজের মেয়ের এই জঘন্য পরিণতির বিরুদ্ধে দাঁড়িয়ে যিনি ন্যায় বিচারের দাবিতে লড়াই করছেন, সেই মানুষটা যাই হোক মিথ্যাচার করবে বলে অন্তত আমি বাংলার মানুষ কেউ মনে করে না। তিনি স্পষ্টত এসে বলেছেন যে সত্যি ঘটনাটা কি, এবং তিনি এও বলেছেন যে আমি ওদের ছেলের মতো এবং ওদের সাথে আমার যে সম্পর্ক সেই কথাও কাকু বলেছে। তাই এই কুণাল ঘোষের উস্কানিতে সায় না দেওয়ার কারণেই আমি মনে করি যে কুণাল ঘোষের কোথাও অভয়ার বাবার প্রতি একটা গোঁসা, এবং সেই গোঁসার কারণে এই মামলা মোকদ্দমা করা বা হচ্ছে গিয়ে তার বিরুদ্ধে এই ধরনের কুকথা বলা, সমস্ত কিছুর হিসাব তোলা থাকবে। কুণাল ঘোষ যে অন্যায়, যে অনাচার করছেন, যে ব্যবহার বা যে উক্তি অভয়ার বাবার প্রতি করছেন, এটা বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষ যথাসময়ে বিচার করবে। আমি তো মামলা করেছি, আপনার কাছে তো সামন যাবে, আজ না হলে কাল যাবে, কাল না হলে পরশু যাবে। অভয়ার বাবা ভালো থাকবেন, কোর্টে দেখা হবে। আমি তো মামলা করেছি, আপনার কাছে তো সামন যাবে, আজ না হলে কাল যাবে, কাল না হলে পরশু যাবে। অভয়ার বাবা ভালো থাকবেন, কোর্টে দেখা হবে। মন থাকলে সেই না মানবিক হবে? আমি তো ওনার মন আছে বলে মনে করি না। একটা জেল খাটা আসামি, তার আবার মানহানি, এটা ওই মাছের মায়ের পুত্র শোক আছে না, ব্যাপারটা ওরকমই হয়েছে। ইস, কি বলবেন বলুন তো? নির্লজ্জ, বেহায়া, দোকান কাটা, অমানবিক, এই শব্দবন্ধগুলোই এই ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আসলে শাসক দলের ক্ষেত্রে যেটা হয়েছে না, জ্বালা, ভীষণ জ্বালা, এত জ্বালা যে চিরবিরানি আর সহ্য করা যাচ্ছে না। আর তাই কুণাল ঘোষের মতো লোকদের ময়দানে নামিয়ে এই নোংরামিটা করতে হচ্ছে, এবং তার যোগ্য জবাব অভয়ের বাবা মা দিয়েছেন। মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মুখ খুলেছেন। আসলে আপনারা জানেন যে অভয়া কাণ্ড যেটা হয়েছিল, সেখানে তো আঙুল উঠেছিল শাসক দলের দিকে। তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতেই এই ঘটনা ঘটেছে, এমন কথা, এমন থিওরি মানুষ বিশ্বাস করতে শুরু করেছে। এবং সব থেকে বড় কথা, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি পুরো ঘটনা কলকাতার তৎকালীন সিপি বিনীত গোয়েলের সঙ্গে তিনি ফোনে ছিলেন, তিনি জানেন, অথচ তারপরেও দেখা যাচ্ছে যে তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে সেখানে কলকাতা পুলিশই যুক্ত রয়েছে, এবং সেটা নিয়ে সিবিআই তদন্ত চলছে। পুরো ব্যাপারটাকে ম্যানেজ করার জন্য প্রথমে অভয়ের বাবা মাকে এই পুলিশের মাধ্যমে ঘুষ দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল, তারা রিফিউজ করেছিলেন। যখন পুলিশ দিয়ে হলো না, তখন খোদ মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন 10 লক্ষ টাকা দিতে হবে এবং মুখ বন্ধ করে দিতে হবে অভয়ের বাবা মাকে। তারা চুপ করেননি। তারপর অনেক বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হয়েছে, এবং শেষ পর্যন্ত অভয়ের বাবা মা বুঝতে পেরেছেন যে কি আসল খেলাটা হয়েছে। ফলে ন্যায় বিচারের দাবিতে তারা এখনো অদম্য একটা লড়াই করে যাচ্ছেন, এবং তার সর্বশেষ যেটা পদক্ষেপ ছিল, গত 9ই আগস্ট তারা ডাক দিয়েছিলেন নবান্ন অভিযানের, আর তাতেই খুব গোঁসা হয়েছিল। এবং সেখানে অভয়ের মাকে মেরে মাথা ফুলিয়ে দেওয়া হয়েছিল, প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল, এবং সেই জায়গায় আঙুল উঠছে আবারও সেই কলকাতা পুলিশের দিকে। তারা যদিও বলছে তারা এসব কিচ্ছু করেনি, প্রথমে তো কুণাল ঘোষরা বলেই দিয়েছিলেন যে কৌস্তব বাগচিই নাকি করেছে, কিন্তু অভয়ের বাবা মা তারা বলে দিলেন কে কি করেছে। এখনো অবধি এই কলকাতা পুলিশ একটা প্রমাণও সামনে নিয়ে আসতে পারলো না যেখান থেকে অন্য কেউ কোনো ঘটনা ঘটিয়েছে সেই জিনিসটা প্রমাণিত হয়। এবার কলকাতা পুলিশ সংবাদ মাধ্যমকে বলছে আপনারা প্রমাণ দিন যে সেই দিনকে কি ঘটনা ঘটেছিল,
আরে সেদিনকে ড্রোন ওড়াচ্ছিলেন আপনারা, মাথার উপর ভন ভন করছিল মৌমাছির মতো ড্রোন, ভিডিও রেকর্ডিং করছিলেন, পুলিশের গায়ে বডি ক্যাম্প ছিল। আপনারা সেই ফুটেজগুলো সামনে আনুন না, তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আর সেটা হওয়ার যে সম্ভাবনা আছে সেটা এই শাসক দল বুঝতে পেরে গেছে, আর তাই কুণাল ঘোষদের দিয়ে এই নোংরামিটা করতে হচ্ছে। এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে, কেন কুণাল ঘোষকে অভয়ের বাবা মাকে আদালতে টেনে নিয়ে আসতে হচ্ছে? এবং টেনে নিয়ে আসুন, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কারোর যদি মনে হয় যে তার কোন রকম কোনো কিছু অসম্মতির জায়গা রয়েছে, তিনি আদালতে আইনের সাহায্য নিতেই পারেন। কিন্তু কুণাল ঘোষের টোনটা একবার খেয়াল করেছেন? কিভাবে হুমকি দিচ্ছেন, কোর্টে আসুন দেখা হবে। অভয়ার বাবা মা যারা তাদের কন্যাকে হারিয়েছেন, একমাত্র কন্যাকে হারিয়েছেন, এবং সব থেকে বড় কথা ওইভাবে নির্দয়ভাবে অত্যাচার হয়েছিল, তারপর হারাতে হয়েছে। এবং সেখানে এই রাজ্যের পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সকলের দিকে আঙুল উঠেছে। ভাবুন তো, একটি মেয়ে, একটি অত্যন্ত উজ্জ্বল নক্ষত্র, সে তার কর্মক্ষেত্রে যাচ্ছে, ডাক্তার, একজন এরকম স্টুডেন্ট, সে তার কর্মক্ষেত্রে গিয়ে ধর্ষিতা হচ্ছে এবং তারপর তার প্রাণটা চলে যাচ্ছে। খুব বড় বড় তখন কথা বলেছিল না, ওই রাত্রি সাথী না কি সব করবে, এই রাজ্যে কোনো কিছু হলেই তো হয় সাথী নয় স্ত্রী, এই তো চলে। কিন্তু সেটা যে কতখানি বিশ্রী সিস্টেম সেটা তো আজকে প্রমাণিত হয়ে গেছে। অভয়া চলে গেছে, আমাদের বোনটা আমাদের মাঝখানে নেই, 1 বছরের উপর সময় হয়ে গেছে। কিন্তু তারপরেও ওই যে রাত্রি সাথী বলেছিল, যেখানে মহিলাদের কার্যত পর্দানসীন করার ব্যবস্থা করেছিলেন মমতা ব্যানার্জি, তারপর সেটা কত দূর এগিয়েছে? মেডিকেল কলেজ, এমনি কলেজ, কোথায় কত কি সিসিটিভি হয়েছে? এই দাদাগিরি কমেছে? তারপরও কিন্তু আমরা একটার পর একটা নারী নির্যাতনের ঘটনা এই রাজ্যে দেখেছি, ভয়ঙ্কর ভয়ঙ্কর, এবং প্রত্যেকটার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে। আর সেইগুলো সামনে আসছে, মানুষ ক্ষিপ্ত হচ্ছে, আর তাই এই প্রতিবাদটাকে থামানোর দরকার আছে। সেই জন্য আদালতে টেনে নিয়ে যাওয়া, এবং তাতে ভয় পেয়ে অভয়ের বাবা মা মুখ বন্ধ করে দেবেন এই আশা রয়েছে। প্রশ্ন অনেক উঠছে, কিন্তু সব থেকে প্রশ্ন উঠছে যে তৃণমূল কংগ্রেসের মানসিকতাটা ভাবুন। একটা মেয়ে, আমাদের বোন, একটা উজ্জ্বল নক্ষত্র, এত ভালো স্টুডেন্ট, তাকে তার কর্মক্ষেত্রে গিয়ে ওই রকম নিদারুণ পরিশ্রমের পরে ধর্ষিতা হতে হলো, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। তার সঙ্গে যুক্ত কে? আপাতত যাকে খুঁজে পাওয়া গেছে, সিভিক ভলেন্টিয়ার, এই পুলিশ ডিপার্টমেন্টের অংশ, এই মমতা ব্যানার্জি যার মন্ত্রী, কারোর কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা করতে পারছে না। শিক্ষাক্ষেত্রে নারী নির্যাতন দিনকে দিন বেড়ে যাচ্ছে। কসবা ল কলেজ থেকে আরম্ভ করে সেই সময় একাধিক কলেজে তৃণমূল নেতাদের, ছাত্র নেতাদের, যারা 2 ছেলের বাপ হয়ে গেছে, তাদের দাদাগিরি, তাদের মহিলাদের প্রতি যে কদর্য আচরণ, সেই সমস্ত কিছু রিভিল হচ্ছে। সেই সব দিকে কোনো নজর নেই, সেগুলোকে ঠিক করার কোনো চেষ্টা নেই। করলে কি করে হবে? এদেরকে যদি ঠিক করে দেওয়া হয়, তাহলে ভোট ম্যানেজারের কাজটা কি করবে? তার থেকে ঠিকটা কাদেরকে করতে হবে? যারা এর প্রতিবাদটা করছে, যারা এই সিস্টেমটাকে বদলাতে চাইছে, যারা চাইছে পার্মানেন্টলি এই অভয়া কাণ্ড যেন পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে যায়, তাদেরকে ভয় পাওয়াতে হবে। আর সেই জন্য কুণাল ঘোষদের এই হুম্বিতম্বি। তবে আসল রহস্যটা ফাঁস করে দিলেন কৌস্তব বাগচি। কেন, কিসের পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ এই মামলাটি করেছেন, আসলে কিভাবে প্ররোচনা করতে চেয়েছিলেন, আর সেই প্ররোচনায় পা দেননি, সেই জায়গায় উদ্বুদ্ধ হয়ে কৌস্তব বাগচিদের বিপদে ফেলেননি, সেই রাগ, ভীষণ রাগ থেকেই কুণাল ঘোষরা মামলা করলেন। তা মামলা করেছেন ভালো, নিশ্চিতভাবে আইনি লড়াই হবে, এবং সেখানে দুধ কা দুধ পানি কা পানি তো হবেই। কিন্তু প্রশ্ন যেটা উঠছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মানসিকতা নিয়ে। এবার আপনারা বলবেন, কুণাল ঘোষ মামলা করেছে, তৃণমূল কংগ্রেসকে কেন টানছি? এই কারণেই, তৃণমূল কংগ্রেসে তো গর্ব করে বলে তাদের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। যদি তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রীর গ্রিন সিগন্যাল না থাকতো, কুণাল ঘোষের হিম্মত হতো এই মামলাটা করার? এতটাই সোজা। এই দলে যা হয় তার নির্দেশে হয়, একটা পাতা অবধি হেলে না, এরা খুব গর্ব করে বলে। সুতরাং সেই জায়গা থেকে নির্দেশিকাটা সর্বোচ্চ স্তর থেকেই এসেছে। এটা কি খুব ভুল ধারণা যে এত কিছু করে মুখটা বন্ধ করতে পারেনি, এবার মামলার ভয় দেখিয়ে এদের মুখটা বন্ধ করে দাও? আর এরা তো সব থেকে বেশি প্রতিবাদী হয়েছে। এদের মুখটা যদি বন্ধ করে দেওয়া যেতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের সামগ্রিকভাবে প্রতিবাদটা
বন্ধ হয়ে যাবে, যে অভয়ার বাবা মা যারা রাষ্ট্রপতি অব্দি ছুটে গেছেন, স্বরাষ্ট্র মন্ত্রক অব্দি গেছেন, তাদেরকে চুপ করিয়ে দিয়ে গেছে, তাহলে বাকিদের কি হবে? আর তারপর যদি এরা একবার চুপ করে যায়, একবার প্রতিবাদটা থেমে যায়, এই আরজিকর কাণ্ড, এই কসবা কাণ্ড, এই কলেজে কলেজে তৃণমূলের সব রত্নদের, অমূল্য রত্নদের খেলা যেরকম চলছে চলবে, এবং তারাই পরবর্তীকালে ভোট ম্যানেজার হিসেবে কাজ করে যাবে। কি বলবেন তৃণমূলের এই জিনিসটা নিয়ে? সত্যিই কি সঠিক কাজটা করেছে তারা, নাকি যেটা সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে যে এর থেকে চূড়ান্ত নোংরামি আর কিছু হতে পারে না, সেটাই ঠিক? কোনটা ঠিক সেটা আপনারাই বিচার করবেন। এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।